আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কার্ডিনালিটি রুলস নিয়ে আলোচনা করব। তো কার্ডিনালিটি রুলস এর মধ্যে অনেক ধরনের রুলস রয়েছে, যেখানের মধ্যে আমরা এই ভিডিওতে বাইজেকশন রুল নিয়ে আলোচনা করব। তো বাইজেকশন রুলটা কি? বাইজেকশন রুলটা হচ্ছে আমাদের এখানে দুইটা সেটের মধ্যে, অর্থাৎ আমাদের কার্ডিনালিটি যে রুলসগুলো রয়েছে সেগুলো অবশ্যই দুইটা সেটের মধ্যে কাজ করে। তো দুইটা সেটের মধ্যে আমরা যে অনেক সময় দুইটা সেট থেকেই আমরা ভ্যালুগুলো নিব, অথবা আমরা একটা সেটকে বাছাই করব। তো এখানে আমাদের বাইজেকশন যে রুলসটা রয়েছে সেখানের মধ্যে আমাদের অবশ্যই যে সেটগুলো থাকবে সেগুলো 1 to 1 হতে হবে এবং অন টু হতে হবে। তাহলে 1 to 1 মানে কি? 1 to 1 মানে নো টু এলিমেন্টস অফ A map to the same element of B, আর অন টু আমাদের every element of B is mapped by some element। তো আমরা যদি এখানে দুইটা সেট কল্পনা করি, তাহলে ধরেন এখানে আমাদের রয়েছে A, দেন B, দেন C। ওকে, তো এখানে ABC রয়েছে এন্ড এখানে রয়েছে 1 2 3। তাহলে 1 2 3 যদি রয়েছে, তাহলে আমরা এখান থেকে A এর সাথে যদি 1 কে ম্যাপিং করাই, B এর সাথে 2, দেন C এর সাথে 3, তাহলে এটা আমাদের কি? এটা 1 to 1, অর্থাৎ A সেটের সবগুলো এলিমেন্ট আমাদের B সেটের একটা এলিমেন্টের সাথেই এখানে ম্যাপিং করা আছে। এবং আমাদের কোনো দুইটা এলিমেন্ট, অর্থাৎ A এর দুইটা এলিমেন্ট একটা B এর এলিমেন্টের সাথে কিন্তু এখানে ম্যাপিং করা নাই। যদি আমাদের এখানে B 2 এর সাথে রয়েছে, 1 এর সাথেও থাকতো, তখন কিন্তু সে এখানে 1 to 1টা ফলো করতো না। তো এরপরে আমাদের সেকেন্ড যেটা, সেটা অন টু। তাহলে এখানে কি অন টু হয়েছে কিনা? যদি আমাদের বি সেটের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো A সেটের সবগুলো ভ্যালুর সাথে ম্যাপিং করা থাকে, তাহলে সেটাকে আমরা বলি অন টু ফাংশন। তাহলে অন টু যদি এখানে আমাদের অন টু হয়ে যায় যদি এখানে আরেকটা ভ্যালু থাকতো 4 এন্ড 4 যদি থাকতো, এবং 4 কারোর সাথে এখানে ম্যাপিং করা নেই। তো 4 যদি ম্যাপিং করা না থাকতো, তাহলে আমরা এখানে বলতাম যে এই যে ফাংশনগুলো রয়েছে, এই যে দুইটা সেট, এরা কি অন টু না। যদি 4 না থাকে, তখন আমরা বলবো এই সেটটা আমাদের 1 to 1 এবং অন টু। তাহলে 1 to 1 এবং অন টু যখন ফলো করে, তখন আমরা বলি এটাকে বাইজেকশন রুল। তাহলে বাইজেকশন রুল যখন ফলো করে, তখন আমরা বলতে পারি যে সেট A, ধরেন এটাকে যদি আমরা সেট 1 ধরি এন্ড এটাকে যদি সেট 2 ধরি, তাহলে A সেটের এলিমেন্ট সংখ্যা এবং B সেটের এলিমেন্ট সংখ্যা অবশ্যই সমান হবে। এটাই আমাদের বাইজেকশন রুলের মেইন প্রিন্সিপাল। তাহলে এটাই এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের বাইজেকশন রুলের মধ্যে আমাদের A সেটের এলিমেন্ট এবং B সেটের এলিমেন্ট অবশ্যই এখানে সমান হবে।